নিয়ে এসেছেন আমাদেরকে কে? জোরে বলেন তো। সুস্থ রেখেছেন কে? অনেক মানুষ এই জান্নাতি বাগানে আসতে পারে নাই, বসতে পারে নাই। আল্লাহ আপনাদেরকে নির্বাচিত করেছেন। আপনারা এসেছেন যারা আমাকে ভালোবেসে না, আল্লাহর কোরআনকে ভালোবেসে। কথা বলেন ঠিক কিনা? কিছু লোক এখানে আসে নাই, কিন্তু চায়ের দোকানে বসে বসে গীবত কমিটির সভাপতির ভূমিকা পালন করতেছে। আছে না? বক্তাকে, আয়োজককে টিয়া দিছে কারা? আসে নাই কিন্তু চোরটা ওখানে বসে বসে গবেষণা করতেছে। নবীর দুশ্মন, আল্লাহর দুশ্মন। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, বক্তা যেই হোক, মাহফিলের আয়োজক যেই হোক, যেখানে আল্লাহ আল্লাহর নবীর কথা হবে, মুমিন কখনো বাড়িতে বসে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জন্য ছুটে আসবে। কার জন্য? মাহফিল সবাই আয়োজন করতে পারে না। যে এলাকায় যাদেরকে আল্লাহ কবুল করে ওদের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনের এই মঞ্চ কায়েম করে। ঠিক কিনা? এত সুন্দর একটা পরিপাটি আয়োজন, গোছালো আয়োজন। যারা আয়োজন করেছে আল্লাহ সবাইকে মাফ করে দেখ। যারা সামনে বসেছে আল্লাহ সবাইকে মাফ করে দেখ। আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে এখানে নিয়ে এসেছেন, আপনারা যারা বসেছেন, আসমান থেকে কিছু ফেরেশতা নেমে আপনাদের উপরে এই মুহূর্তে রহমের ডানাগুলো বিছিয়ে দিয়েছেন। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা কুল ইবাদি, ও আমার ফেরেশতারা, আরামের ঘুমকে হারাম করে, ল্যাব কাঁথা কম্বল বর্জন করে যে মানুষগুলো এই পঙ্গপালের মতো এই জায়গায় ছুটে এসেছে, কি করে কি বলে, কি করে কি বলে, কি করে কি বলে, ফেরেশতারা তখন বলে, আল্লাহ, এই মানুষগুলো আপনার কোরআনের আকর্ষণে ছুটে এসেছে, এই মানুষগুলো আপনার নবীজির সুন্নাহের আকর্ষণে ছুটে এসেছে। কোন শীতের রাত্রে এখানে বসে বসে আপনার জিকির আজকার করছে, আপনাকে স্মরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, হাল রাউনি, এই মানুষগুলো কি কখনো আল্লাহ রাব্বুল আলামিনে দেখছে? ফেরেশতারা তখন বলে, আল্লাহ, এই মানুষগুলো কখনো আল্লাহ রাব্বুল আলামিন আপনারা দেখে নাই, চর্মচক্ষু দিয়ে দেখাও সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, কি চাই এই মানুষগুলো, কি চাই? মাস আলোনি। এবার ফেরেশতারা বলেন, আল্লাহ, এই মানুষগুলো আপনার কাছে জাহান্নামের আযাব থেকে মুক্তি চায়, এই মানুষগুলো আপনার কাছে জান্নাত কামনা করে। ফেরেশতারা এবার বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে এবার বলেন, আবার ফেরেশতারা, উশহিদতুকুম গফারতু লাহুম, তোরা সাক্ষী থাক, দুনিয়ার সব কাজ কর্ম বর্জন করে আরামের ঘুমকে হারাম করে পঙ্গপালের মতো যে মানুষগুলো কোরআনের ময়দানে ছুটে এসেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে সাক্ষী রেখে বললাম, আমি আল্লাহ তাআলা ওই মানুষগুলোর জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম। ওরে ভাই জোরে বলেন না সুবহানাল্লাহ। গুনাহ মাফ হোক চান কি চান না? আল্লাহ সব মানুষের গুনাহগুলো মাফ করুক যারা বসেছে। জোরে বলেন আমিন। যারা ঘোরাফেরা করতেছে আল্লাহ তাআলা আসার তৌফিক দান করুক। আমিন বলেন। তাহলে 1-1.5 ঘন্টা যে তাফসীর হবে, কোরআনের ক্লাস হবে, থাকবো না ইনশাআল্লাহ? বুকে সাহস আছে কার কার? আল্লাহরে দেখাইতে পারবেন? হাতটা তুলে দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাতটা নামান। সূরা বাকারা আয়াত নাম্বার 245 মনে রাখবেন। আর প্রত্যেকটা মাহফিলকে মনে করবেন একটা ক্লাস কোরআনের। কিসের ক্লাস? কোরআনের একটা ক্লাস মনে করবেন। কিছু লোক আছে যারা আগে হরিণীর গল্প শুনতে মাহফিলে যাইত, এখন রুচি কিন্তু চেঞ্জ হয়েছে, দাবার ঘটিও পরিবর্তন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ম্যাক্সিমাম মাহফিলে গোটা বাংলাদেশে যুবকদের অংশগ্রহণ বেশি। যুবকরা যদি চায় তাহলে মুহূর্তের মধ্যে অনেক কিছুই কিন্তু উলট পালট করে ফেলতে পারে। কথা বলেন ঠিক কিনা? অনেক কিছু আপনারা পারেন নাই। পজিটিভ। আজকে দেখেন 5% মুরব্বী, 95% যুবক, ইয়াং। এগুলোই বার্তা দেয় আগামীর বাংলার জমিনে কোরআনের কালিমার পতাকা উড়বেই 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 উড়বে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ জোরে বলেন। এরা চাইলেই অনেক কিছু সম্ভব। যদি বলে যে এক রাত্রে দোহার থেকে মাদক সরাবো, যুবকরা চাইলেই পারবে। ঠিক কিনা? 16 বছরের জগদ্দল পাথরকে কেউ সরাইতে পারলো না। দোহারের মানুষ জাগলো, ঢাকার মানুষ জাগলো, আবু সাইদরা জাগলো, স্বৈরাচার পালাইলো। বাংলার জমিনের যুবকরা আরেকবার জাগবে এবার কোরআনের আইন বাস্তবায়নের জন্য ইনশাআল্লাহ। বলেন ঠিক কিনা? পারবেন তো ইনশাআল্লাহ? এবার আসেন বাংলাদেশ। বহুত ব্যবসায়ী আছে আল্লাহর জন্য টাকা দিতে এই দেশের মানুষ রেডি।
মসজিদে 300 ব্যাগ সিমেন্ট লাগবে, কোনো সমস্যা নাই, 2 সপ্তাহে আদায় হয়ে খালাস, দুনিয়া থেকে বিদায়। ঠিক না? কি মেশিং একটা দেখেন, বন্ধ হয়ে খুললো না, আপনার জীবনের সব আয়োজন শেষ, হুজুরগিরিও শেষ, মুজিবুর ভাইয়ের ব্যবসাও শেষ, মাহফিল শোনাও শেষ। ঠিক না? এই হৃদপিণ্ডটা, এই শক্তিটা, এই চলমানটা, এই ইশারাটা দিয়েছেন কে? তাকান, পেটের মধ্যে গরুর গোস্ত, মাছ, ডিম, দুধ একসাথে খাচ্ছেন, হজম কিভাবে হয় একটা বার কি চিন্তা করছেন? এই পেটটার মধ্যে অটোমেটিক আল্লাহ তাআলা 2 থেকে 2.5 লিটার অ্যাসিড উৎপাদন করে প্রতিদিন। কয় লিটার? 2.5 লিটার, 2 লিটার অ্যাসিড উৎপাদন করে। এই অ্যাসিডটার কাজ হচ্ছে 24 ঘন্টা আপনার পেটের মধ্যে খাবারটাকে যথাযথভাবে হজমে সহযোগিতা করা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহরে চিনেলন আগে, কেন দিবেন আল্লাহরে জান? এমনি এমনি দিবেন? চিনেলন। অক্সিজেন নিচ্ছেন প্রতিদিন, ডাক্তারদের ভাষ্য অনুসারে আপনি অক্সিজেন নেন প্রতিদিন এভরিডে 1.4 কিউবিক মিটার। এই 1.4 কিউবিক মিটার যদি আপনি সিলিন্ডার আকারে ঢাকা মেডিকেল থেকে কিনে ব্যবহার করতেন, বর্তমান বাজার দর অনুযায়ী প্রতিদিন আপনাকে 24,000 টাকা বিল দেওয়া লাগতো। কত হাজার? তার মানে পার মান্থ আপনি আল্লাহর কাছ থেকে ফ্রি অক্সিজেন নিয়েছেন 7,20,000 টাকার। সুবহানাল্লাহ কইবেন না? আমার কিউরিসিটি জন্মালো, তাহলে 60 বছর একটা মানুষ বাঁচলে আল্লাহর কাছ থেকে কত টাকার অক্সিজেন নিচ্ছে? ক্যালকুলেটারে মাইরা দেখলাম 54 কোটি টাকার। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? কত কোটি? এখানকার ম্যাক্সিমাম মানুষই 54 কোটির মালিক না। কথা বলেন ঠিক না? আছে 4-5 কোটি, 10 কোটি, 12 কোটি। 54 কোটি টাকা অনেক টাকা। সবাই না, সবাই না, 2-1 থাকতে পারে। আমি যে কথাটা বলতে চাচ্ছি, এই জমিনটার মালিক কে? চোখটাকে চলমান রেখেছে কে? হৃদপিণ্ডটাকে চলমান রেখেছে কে? পেটটাকে চলমান রেখেছে কে? জমিন আল্লাহর, আসমান আল্লাহর, হৃদপিণ্ড আল্লাহর, চোখ আল্লাহর, খাওয়াচ্ছে আল্লাহ, পড়াচ্ছে আল্লাহ। গোলামি কোনো লিডারের হবে না, দালালি কোনো মানুষের হবে না, গোলামি হবে একমাত্র আল্লাহর। ঠিক না? গোলামি কার? আল্লাহর। নবীজি এই জন্যই বলেছে কিয়ামতের আগে মসজিদের মুসল্লি বাড়বে, ইমানদারের সংখ্যা কমবে। এই জামানা চলতেছে সেই জামানা। মনে করে আমি ইমানদার, আসলে ইমান নাই অনেকেরই। মসজিদে নামাজ পড়ে, এদিকে এসে ডারউইনের মতবাদ বিশ্বাস করে, কয় মানুষকে আল্লাহ বানায় নাই, লেজ পরে পশম পরে বানর থেকে মানুষ হয়ে গেছে। তোর বাপ দাদা বানর থেকে হয়েছে, আমাগো বাপ দাদা না। কথা বলেন ঠিক না? আমাদের স্রষ্টাকে সুবহানাল্লাহ বলেন। আয়াতটা যেদিন নাজিল হইল, পরবর্তী দিন গিয়েছে আবু বকর মদিনার বাজারে কিছু কেনাকাটার জন্য। কোনা থেকে ইহুদি ঠেস মেরে বলতেছে, কি গো আবু বকর, এই তুমগো নবীর উপরে নাকি একটা আয়াত নাজিল হয়েছে, তুমগো আল্লাহ নাকি তুমগো কাছে ঋণ চাইছে? কহ চাইছে? এটা আবার কেমন আল্লাহ? দেখি নিজেই মানুষের কাছে ঋণ চাই, তোমার আল্লাহ একটা ফকির। নাউজুবিল্লাহ বলেন। ওই যে আল্লাহ ঋণ চাইলো কর্জে হাসানা, কয় তোমার আল্লাহ ফকির। আবু বকর বলছে, এই জিব্বা সামলায় কথা বলবি, আয়াতের অর্থ বুঝিস না, চুপ থাক। আমার আল্লাহরে ফকির বলবি তো তোর জিব্বা টানে ছিঁড়ে ফেলাবো। আল্লাহু আকবার বলেন না? বলি যে আগুন জ্বলে না আল্লাহরে গালি দিলে? দ্বিতীয়বার আবার বলছে তোমার আল্লাহ ফকির। নরম মেজাজের মানুষ গরম হয়ে গেছে। তৃতীয়বার যেমনি বলছে, বাম হাত দিয়ে টুটিটা ধরে ডান হাত দিয়ে ঠাস করে ইহুদির গালে থাপ্পড় বসায় দিছে। আল্লাহু আকবার বলেন। এবার ইহুদি গালের মধ্যে হাত দিয়া আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে দিলেন জোর। যাওয়ার পরে বললেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি শেখান আপনি সাহাবীদেরকে? কি শেখান? কয় কি হয়েছে? কয় আপনার সাহাবীরা তো ইহুদি ধরে ধরে মারে। কে মারছে ধরে? কয় আপনার আবু বকর মারছে। আল্লাহর নবী বললেন, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, অন্যায়ভাবে আমার আবু বকর কাউকে মারতে পারে না। কয় ডাকেন আপনার আবু বকরের মারছে কিনা? আল্লাহর নবী এবার ডাক দিলেন, আবু বকর কি শুনলাম তোমার ব্যাপারে, তুমি নাকি ইহুদিরে মারছো? আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জালেম এমন একটা অন্যায় করেছে যে অন্যায়ের কারণে তারা আমি মারতে বাধ্য হয়েছি। কি অন্যায় করেছে আবু বকর? আল্লাহর নবী গতদিন যে আয়াতটা নাজিল হয়েছে, মাংদাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আয়াতের অপব্যাখ্যা করে একবার না, দুইবার না, তিনবার আমার আল্লাহরে ফকির মিসকিন বলে গালি দিয়েছে, এই জন্য মারছে। ওগো আল্লাহর হাবিব, ওই ব্যক্তি, ওই ইহুদি যদি আমার গালি দিত আমি কিচ্ছু বলতাম না, আমার বাপ মানে গালি দিলে আমি কিচ্ছু বলতাম না। আল্লাহর নবী, আমার সামনে কেউ আল্লাহকে গালি দিবে, আপনাকে গালি দিবে, আমি আবু বকর বরদাস্ত করতে পারি না। আমার অন্তরে জশ মেরে উঠে বলেন আল্লাহু আকবার।
আল্লাহর নবী ইহুদিকে বললেন, কিরে ইহুদি, কেন আমার আল্লাহর গালি দিয়েছিস? কয়, আপনার আবু বকর মিথ্যা কথা বলতেছ। কি গো আবু বকর, তুমি নাকি মিথ্যা কথা বলতেছ? ওগো নবীজি, ঈমান আনার পর থেকে আল্লাহর নামে হলফ করে বলছে, আবু বকরের জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বাইর হয় নাই, আমি সত্য কথা বলছি। ইহুদি গালি দিয়েছে। আল্লাহর নবী চিন্তার মধ্যে পড়ে গেলেন, যদি বিচার না করে গোটা মদিনায় ছড়াই দিবে ইহুদি। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের লোক দেখে বিচার করে নাই। আল্লাহর নবী বললেন, আবু বকর, ওই জায়গায় কি কোনো সাক্ষী ছিল নাকি যে সে আল্লাহরে গালি দিয়েছে দেখছে? আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি, ছিলাম আমি, আর ছিল ইহুদি, কোনো সাক্ষী ছিল না, আমি কোথা থেকে সাক্ষী আনবো? আল্লাহর নবী এবার বললেন, আবু বকর, যেহেতু সাক্ষী ছিল না, তুমি বলতেছো গালি দিয়েছে, আর যেহেতু স্বীকার করছে না, আবার বিচার দাবি করছে, ঝামেলার দরকার নাই, তুমি যেইভাবে থাপ্পড় মেরেছো, তোমার একটা থাপ্পড় মেরে দেখ, শোধবোধ হয়ে যাক। আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে গাল বন্ধ করেছে, এজন্য আমি তারে মারছি। এটা যদি আমার অন্যায় হয়ে থাকে, ইহুদি আমারে থাপ্পড় কেন, আমার জীবনটাও যদি নিয়ে চলে যাই, আল্লাহর কসম আবু বকরের কলিজার মধ্যে বিন্দু মাত্র কষ্ট থাকবে না। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। ওগো নবীজি, আমার জন্য মারি নাই, আমি মেরেছি কার জন্য? আরো জোরে, কার জন্য? এই ইহুদি এদিকে, যেমন মারছে মেরে একটা শোধবোধ হয়ে যায়, কেবল রেডি হচ্ছে ইহুদি, হাতের জামা গোটাইতেছে, থাপ্পড়টা তো জোরে সরে দিবে আর কি, বুঝলেন নাই? আর শাহজিমে গ্রিন সিগন্যাল চলে গেছে। আল্লাহু আকবার। জিবরিল আমিন আল্লাহ ডাক দিয়ে বলে, দাঁড়ায় রইছস কে, দ্রুত যা আমার হাবিবের কাছে, যায়া বলে দে, খবরদার ইহুদির হাত যেন আবু বকরের গাল স্পর্শ না করে। সুবহানাল্লাহ। জিবরিল আমিন আল্লাহর নবীর কাছে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বিচার আপনি করছেন? ইহুদির সামলান, ইহুদির হাত যেন আবু বকরের গালে স্পর্শ না করে, মেসাকার হয়ে যাবে। কিন্তু আপনি সাক্ষী খুঁজছিলেন, আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমারে পাঠাইছে আর বলেছে, আবু বকরের পক্ষে আমি আল্লাহ রাব্বুল আলামিন আর শাহজিম থেকে নিজেই সাক্ষী হয়ে গেলাম। জোরে বলেন না আল্লাহু আকবার। আয়াত নাজিল হয়ে গেল 4 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার শুরুর অংশ, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আহা, কি মজা! আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কথা শুনেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে ফকির মিসকিন বলে গালি দিয়েছে। আমার আল্লাহ ফকির না, আমার আল্লাহ কুল কায়নাতের সব চাইতে বড় ধনী, অমুখাপেক্ষী বেনিয়াজ, অমুখাপেক্ষী, ঠিক কিনা? আবু বকর আপনার আমার চাইতে নামাজ কম পড়তো না বেশি? জোরে বলতে হবে, নামাজ কম পড়তো না বেশি? রোজা কম না বেশি? তাহাজ্জুদ কম না বেশি? যদিও আমগো দেশের কোন কোন লিডার 70 থেকে 80 রাকাত তাহাজ্জুদ পড়তেন, ইবলিসও বিশ্বাস করবে না এই সমস্ত কথা। বলেন ঠিক কিনা? ভাই, অনেক তামাশা হয়েছে এই দেশটারে নিয়ে। আরেকজন সংসদে দাঁড়ায় একজন গায়ক গায়িকা কয়, সিয়াসিত্তার সব কিতাব হের পড়া, কিন্তু গান হারাম কোথাও খুঁজে পায় নাই। সিয়াসিত্তার সব কিতাব পড়া, ইবলিসও বিশ্বাস করব? কেন বলতেছে এই কথাটা? মনে রাখবেন, আল্লাহর স্বার্থ যেখানে, নবীর স্বার্থ যেখানে, সেখানে কোনো দলের সাথে আপোষ না, কোনো ব্যক্তির সাথে আপোষ না। আল্লাহ আল্লাহর নবীর জন্য আবু বকরের মতো গর্জন দিয়ে উঠতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপোষ ততক্ষণ যতক্ষণ দুনিয়াবী বিষয় থাকবে, কিন্তু ধর্মীয় বিষয়ে কোরআন যা বলেছে সেটাই ফুল অ্যান্ড ফাইনাল। আমার সুন্নাহ যেটা বলেছে সেটাই ফুল অ্যান্ড ফাইনাল। কথা বলেন ঠিক কিনা? বলার একটা উদ্দেশ্য আছে। ইদানিং আমাদের যুবকদের একটা পরিবর্তন হচ্ছে। তবলিগওয়ালারা মেহনত করতেছে, কওমি মাদ্রাসার আসাদায়ে কিরাম, ওলামায়ে কিরাম মেহনত করতেছে, ওইদিকে আমাদের মিজানুর রহমান আজির ভাই মেহনত করতেছে। কথা কয় না? মুস্তাফিজ ভাইরা টুটাফাটা কণ্ঠ নিয়ে মেহনত করতেছে। যুবকরা আগে গান শুনতো বেশি, এখন ওয়াজ শুনে বেশি। ঠিক না? পরিবর্তনটা এমনি এমনি হয় নাই, সবার সমন্বিত প্রচেষ্টার ফলাফল আজকের বাংলাদেশে প্রত্যেকটা যুবক, যদিও ভিডিও গেম খেলে, এর এক একটা মুজাহিদ। জান দেওয়া যে জাতি শিখে গেছে, ওই জাতির দমায় রাখা যায় না। এই যুবকরা জীবন দেওয়া শিখে গেছে। কি দেওয়া শিখে গেছে? জীবন দেওয়া শিখে গেছে।
এই বেটারা, এই কি শুরু করলা তোমরা? কত এই টাইমে আবার দাঁড়াই লোকে, কি দরকার? এই চিল্লা ফাল্লা করো না, চিল্লা ফাল্লা করো না। আল্লাহু আকবার। তোমরা যদি এখানে গ্যাঞ্জাম করো, মারামারি লাগে, মাথা ফাটায় ফেলাইবা, তারপরে দোষ হবে মাহফিল কমিটির, কয় ট্যাকেল দিতে পারে নাই। খবরদার চিল্লা ফাল্লা হবে না। আল্লাহ মাফ করুক। কি মানুষগুলো নীরব হয়ে শুনে রয়েছে, এগুলো আসলে আল্লাহর ওলি। আলহামদুলিল্লাহ বলেন। আর যেগুলো ওখানে ওই কাজগুলো করতেছে, এটা এই গ্রুপের, একটা শয়তানি আছে ওই গ্রুপের। কোন গ্রুপের? এই গ্রুপের। একটা তো শয়তান থাকবে। আল্লাহ মাফ করুক, আমিন বলেন। এই যে পরিবর্তনটা যুবকদের মধ্যে, এটা পজিটিভ না নেগেটিভ? খেয়াল করেন, দাড়ি রাখতেছে যুবক আর চুল কাইতেছে চাচার। বোঝেন নাই কথা? যুবকরা দাড়ি রাখা শুরু করছে, কিছু চাচার ঘুম হারাম। কিরে জামাত শিবিরে যোগ দিলি কবে? আছে না নাই? পাগড়ি পরতো না, এখন তবলিগে যে পাগড়ি পরা শুরু করছে। তোর মূর্তি গতি তো ভালো ঠেকতেছে না, হেফাজতে যোগ দিছস নাকি? আছে না নাই? টাকনুর নিচে কাপড় পরতে এখন উপরে পড়া শুরু করছে। না না, হরকতুল জিহাদ টিহাদের সাথে লিঙ্ক আপ আছে মনে হয় তোর। মরিয়ম ভাবি আগে বোরকা পরতো না, এখন পড়া শুরু করছে। কি গো ভাবি, উমরা টুমরা করে এলা নাকি? ঠ্যাস মারে এরকম জালেম গোটা দোহারে একটাও নাই, গোটা নবাবগঞ্জে একটাও নাই। বুঝেন, কোরআনটা 16টা বছর এরকম ঘটনা ঘটেছে। হুজুররা দার্স দিচ্ছে হাদিসের, অথবা কেউ তাফহিমুল কোরআন পড়তেছে, কেউ বুখারী শরীফ পড়তেছে, কেউ সিয়াসিত্তার কিতাব পড়তেছে। হঠাৎ এসে ঘেরাও দিয়া কিছু সাংবাদিক ছিল তখনকার ওই গ্রুপের, জিহাদি বই সহ 21 জন জঙ্গি গোপন বৈঠকের সময় আটক। কোরআনটা কি জিহাদি বই? বুঝেন কথা। দাড়িটা কিন্তু বুঝে শুনে রেখেছি, টুপিটা কিন্তু বুঝে শুনেই পড়েছি, জুব্বাটা কিন্তু বুঝে শুনেই ব্যবহার করেছি, কোরআনটাকে বুঝে শুনেই বুকের পাশে জায়গা দিয়েছি। সুতরাং কেউ যদি দাড়িকে বলে জঙ্গির দাড়ি, টুপিকে কেউ যদি বলে জঙ্গির টুপি, জুব্বাকে কেউ যদি বলে জঙ্গির জুব্বা, 1000 বার জঙ্গি হব, দাঁত ভাঙা জবাব দেব। আল্লাহ আল্লাহ নবীকে কষ্ট দিতে রাজি না। কে কে রাজি আছে? আল্লাহকে হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। হাত নামান। পারবেন না ইনশাআল্লাহ? আমাদের আগে মানে সবার আগে প্রায়োরিটি কে? আল্লাহ। কে? বউ কি বললো, লিডার কি বললো, আত্মীয় স্বজন কি বললো, দেখার টাইম নাই। আমার আল্লাহ যা বলছে, আমার নবী যা বলছে, এটাই ফাইনাল। ঠিক না? এটাই আশেকের রাসূল। এখনকার আশেকের রাসূল হচ্ছে 2.5 পেসের জিলাপির আশেকের রাসূল, খিচুড়ির আশেকের রাসূল। অনেকে আছে নামাজ পড়ে না, যদি বলে কি গো নামাজ পড়তেছেন না, আবার লালনের মাজারে গিয়ে ঠিকই পড়ে রয়েছেন, কয় ইমান আছে, নামাজ পড়ি না কি হয়েছে, ইমান ঠিকই তাজা আছে। টাটকা শয়তান এক একটা কথা বলেন, ঠিক কেনা ভাইরা আমার। এই জন্যই নবীজি বলেছেন, ইউসবিহু রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। সকালবেলায় থাকবে মুমিন, সন্ধ্যাবেলায় হয়ে যাবে কাফের। ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা। সন্ধ্যাবেলায় থাকবে মুমিন, সকালবেলায় হয়ে যাবে কাফের। সারা পৃথিবীর বুকে আজকে মুসলমানের দেশ দেখেন, টোটাল 56-57টা মুসলিম দেশ। টাকার অভাব নাই মুসলমানের, দেশের অভাব নাই, সংখ্যা 200 কোটির ওপরে, কিন্তু মুসলমান নির্যাতিত সবচেয়ে বেশি। একমাত্র কারণ মুসলমান ইমান থেকে সরে গেছে, মুসলমান তার ইসলাম থেকে দূরে সরে গেছে। মৌখিক ইমানদার দাবি করলেও অন্তরে ইমানের দাবি ম্যাক্সিমাম মানুষ পূরণ করে না। ঠিক না? প্রমাণ নেন। আজকে বাংলাদেশে দাজ্জাল যদি আসতো, অন্তত 92% মুসলমান ইমান হারা হইতো। বলবেন হুজুর কেমনে বুঝলেন? তাকান, দেখেছি আমরা 15-16 বছরও, এখনো হয়তো বা এদিক সেদিকে দেখা যায়। 2টা সিঙ্গারা 1 ঢোক কোকের লাগা জোহর থেকে মাগরিব পর্যন্ত মিছিল করতেছে। 200 টাকা, 2টা সিঙ্গারা আর 1 ঢোক কোকের লাগা। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। নেতা নামাজ পড়ে না, এক ওয়াক্ত দাঁড়ায় দাঁড়ায় মতে। কথা বলেন ঠিক না? তা আপনি চরিত্রের সার্টিফিকেট দিলেন, ফুলের মতো পবিত্র। 200 টাকার লোভ সামলাইতে পারলেন না। দাজ্জাল এসে যখন ডান হাতে জান্নাতটা দেখাবে, লোভ সামলাইবেন কেমনে? ঠিক না? মুসলমান মৌখিক ইমানদার দাবি করা কঠিন, কেউ কষ্ট নিয়েন না। অন্তর থেকে কথাগুলো বলতেছে। নিরপেক্ষ একটা কথা বলেন তো, এই জমিনে যদি কোরআন থাকে লাভ না ক্ষতি? লাভ। আওয়ামী লীগেরও লাভ, বিএনপিরও লাভ, জামাতেরও লাভ, হিন্দুরও লাভ, খ্রিস্টানেরও লাভ, ইহুদিরও লাভ। কথা বলেন ঠিক না? কারণ কোরআনের, আমরা এটাকে ভয় পাই কিন্তু অনেকে, কোরআনের আইন মানে মনে করি মার মার কাট কাট অবস্থা। না, কোরআন বৈষম্যহীন সমাজটাকে একেবারে কোনো ধরনের বৈষম্য থাকলে চুরমার করে দিয়ে সম অধিকার প্রতিষ্ঠা করে হচ্ছে আল কোরআন। ঠিক না? আমার সফর ছিল উজবেকিস্তান প্রোগ্রাম, ওখান থেকে আসলাম হচ্ছে
এই ইমাম বুখারী রহিমাহুল্লাহর কবরটা জিয়ারত করলাম বুখারায়। 3 লাখ মাদ্রাসা ছিল উজবেকিস্তানে। কয় লাখ? 3 লাখ মাদ্রাসা। 60,000 ছিল আলেম উলামা শুধু বুখারায়। সোভিয়েত ইউনিয়নের এই কাফেরগুলো যখন ক্ষমতা নিল 3 লক্ষ মাদ্রাসা বন্ধ করে মিউজিয়াম বানাইল। জামাতে নামাজ নিষিদ্ধ করে দিল। জুমার নামাজ পড়তে আসলে এখানে পারমিশন নিতে হতো লিখিতভাবে যে আমি আগামী জুমায় যাইতে চাই। 500 অ্যাপ্লাই আসলে 5 জনের অনুমতি দিত। কয়জন রে? 5 জন রে। 60,000 আলেমকে 1 মাসের মধ্যে জবাই করে ফাঁসিতে ঝুলায়া গাছের সাথে বাইন্ধে মেরে ফেলাইলো। নাউজুবিল্লাহ বলেন। এমন একটা দেশ নতুন করে স্বাধীন হয়েছে সোভিয়েত ইউনিয়ন থেকে বের হয়ে এখন মুসলিম দেশ উজবেকিস্তান। হানাফি মাযহাবের ম্যাক্সিমাম আলেম ওখানে হানাফি মাযহাবের। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কবরটা জিয়ারত করে আমি সামারকান্দে আসলাম। জোহরের নামাজের আজান দিল। এক মসজিদে ঢুকলাম। ঢোকার পরে দেখলাম মুসল্লিরা নামাজ আদায় করতেছে। প্রত্যেকের মোবাইল ফোন মানিব্যাগ পেছনে রাখা, সামনে মুসল্লি নামাজ আদায় করতেছে। চিন্তা করলাম কারণটা কি। পরে বুঝলাম নামাজে খুশু নষ্ট হবে, এই জন্য পেছনে মোবাইল মানিব্যাগ রেখে সামনে নামাজ আদায় করতেছে। চিন্তা করলাম আল্লাহ বাঁচাইছে মসজিদটা বাবুবাজার ব্রিজের পাশে না, অথবা ঢাকার গুলিস্তানের কোনো মসজিদ না। কথা বলেন ঠিক? মোবাইল ফোন মানিব্যাগ আইফোন পেছনে নিরাপদ, আর আমার দেশে মুসল্লির ছিঁড়া জুতা নিরাপদ না। কি গো মজিবুর ভাই? অবশ্যই সত্য না মিথ্যা? সত্যি। সত্য না মিথ্যা? তো ওখানে আইফোন মানিব্যাগ নিরাপদ, এখানে এই জুতা নিরাপদ না কেন? কারণ একটাই, কোরআন আছে, চোর নাই। কোরআন থাকবে না, চোরের আখড়া তৈরি হবে। কথা বলেন ঠিক কেনা? আমি RTV লাইভে বলছি দামি জুতা নিয়ে মসজিদে যায় না, নামাজ হবে না। তো একজন নিচে লিখছে, হুজুর ওই ফতোয়া কই পাইছেন? আমি বলছি আগে পরে শুনেন কি বলছে। 3400 টাকার বাটা জুতা নিয়ে রাখবেন হচ্ছে সাইডে, সেজদার জায়গাতে জুতা রাখা যাবে না। গরিল মাকদুবি আলাইহিমুল্লাহ দলিন বলে টান মেরে মনটা একবার বাটার দিকে টান মারবে। 3400 টাকার বাটা আছে না গেছে? কথা বলেন ঠিক কেনা? এই জন্য বলছি দামি জুতা নিয়ে মসজিদে যায় না, নামাজ হবে না। আপনারা এবার বলেন তো, বাংলার জমিনে চুরি থাকুক, চোর ছাড়া একটা মানুষও কিন্তু চায় না যে এই জমিনে চুরি থাকুক, ঠিক কেনা? কিন্তু এই চুরি বন্ধ করার জন্য ফর্মুলা কি? এই ফর্মুলা কিন্তু কেউ ফলো করে না। একমাত্র ফর্মুলা হচ্ছে কোরআনের ফর্মুলা, ঠিক না? আরেকটা উদাহরণ দিয়ে দিই, এটা বোঝার আছে কিন্তু এই কথাগুলো ভাই। অনেকে হরিণীর গল্প শুনতে এসেছেন, জীবনে বহুত গল্প শুনবেন সামনে, কথাগুলো শিখে যান। ধর্ষণের শাস্তি কি? আপনি বলবেন হুজুর মৃত্যুদণ্ড, তাই না? কমন কথা না। ও ফ্যাসাদ তৈরি করেছে। কোরআন বলে ওর মৃত্যুদণ্ড সরাসরি শাস্তি না। কি শাস্তি? প্রথমে ওর ডান হাত বাম পা, বাম হাত ডান পা ক্রস করে কাইটা দাও। কে বলছে? কোরআনে বলেছেন কে? এবার একটা কথা বলেন তো, বাংলাদেশের এই 17 কোটি 18 কোটি মানুষ, একজন মানুষই কি চায় যে তার মাকে, তার মেয়েকে, তার বউকে, তার বোনকে কেউ ধর্ষণ করুক? পাগলও চায় না। চায়? সবাই কিন্তু এটার বিপক্ষে। কিন্তু এখানকার কোনো না কোনো মানুষ করতেছে। বন্ধ হচ্ছে না কেন? পুলিশে নিয়ে যাচ্ছে, আবার ফাঁক ফোকর দিয়ে জামিনে বাইরে হয়ে চলে আসতেছে। অথচ কোরআন বলতেছে কি? ক্রস করে হাত পা কাটা দাও, জামিনের কোনো সুযোগ আসেনি। এবার একটা জিনিস কল্পনা করেন, যেই সরকারি ক্ষমতায় আসুক, 2-3টা ধর্ষককে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে নিয়ে 0 পয়েন্টের গোল জায়গাটায় ঝুলায়া যদি বলতো 34টা চ্যানেলকে যে আজকে থেকে লাইভ দেখাও, ধর্ষণের শাস্তি হচ্ছে কোরআন অনুযায়ী ডান হাত বাম পা, বাম হাত ডান পা ক্রস করে কাটা দেওয়া, 34টা চ্যানেলে লাইভ দেখাইতো, এর পরের দিন থেকে আগামী 300 বছর লিখে রাখেন, জরিনার মায়ের দিকে, জরিনার দিকে বাঁকা চোখের তাকানোরও সাহস পাইতো না। ধর্ষণ তো দূরের কথা। কথা বলেন ঠিক? তাহলে কোরআন থাকলে লাভ না ক্ষতি? লাভ। কিন্তু এটা আমাদের দেশের মানুষ বোঝে না। আমরা যেটা বুঝি, বাপ ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, অটো মুসলমান হয়ে গেছে, এই জন্য ইমানের কদর আমরা করতে জানি না। কথা বলেন ঠিক না? ও প্রিয় ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ঈমান কেমন ছিল একটু খেয়াল করেন। আব্দুল্লাহ জুলবাজাদাইন 22 বছরের একজন যুবক, বাপ ছিল মুশরিক, চাচা ছিল মুশরিক, চাচার কাছে লালিত পালিত। আল্লাহর নবীর কাছে এসে বসে থাকেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন বললেন, আল্লাহর নবী, আমার চাচা তো মূর্তি পূজারী, তার কাছে আমি লালিত পালিত, আপনার কাছে আসলে, আপনার কথা শুনলে আমার ভালো লাগে, আপনি একটু আমার কালেমাটা পড়ায় দেন। নবীজি কালেমা পড়ায় দিল, সঙ্গে সঙ্গে ইসলাম কবুল করে তিনি মুসলমান হয়ে গেলেন। শীতের এরকম মধ্য রজনীতে নিজের চাচার কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, চাচা ঈমান এনেছি আমি আল্লাহর উপরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আপনার ধর্ম আর পালন করতে পারবো না। চাচা একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন, ও আব্দুল্লাহ,
এত বড় সাহস, তুই এই মুহূর্তে বের হয়ে যাবি আমার বাড়ির সামনে থেকে, আমার বাড়ি থেকে আর কখনো আমার সামনে আসবি না যদি ইমান না ছাড়িস। বাড়ি দেওয়া হবে না, সম্পদ দেওয়া হবে না, ভিটামাটি কিছুই পাবি না, খামারের উঠো পাবি না, সিদ্ধান্ত নেই ইমান ছাড়বি নাকি ইমান রাখবি। আব্দুল্লাহ জবাব দিলেন, চাচা বুঝে শুনেই কলিজার মধ্যে ইমানকে জায়গা দিয়েছি, বাড়ি ছাড়তে রাজি আছি, গাড়ি ছাড়তে, সম্পদ ছাড়তে রাজি আছি, খামারের উটগুলো ছাড়তে রাজি আছি। আল্লাহর কসম কলিজার মধ্যে যে ইমানকে জায়গা দিয়েছি ওই ইমান আমি আব্দুল্লাহ ছাড়তে পারবো না। জোরে বলেন আল্লাহু আকবার। যাই মুহূর্তে বের হয়ে যা, শীতের মাঝরাতে এরকম বের হয়ে যাচ্ছেন, যেমনি বের হচ্ছেন কয় দাঁড়া দাঁড়া পরনের জামা কাপড়টা খুলে দিয়ে যাবি। ও চাচা আল্লাহর দোহাই লাগে আপনি আমার জামা কাপড়টা খুলে নেবেন না, কারণ এটাই আমার শেষ সম্বল, আমি তো উলঙ্গ হয়ে যাব। কই জামা কাপড়টাও তো আমারই টাকা দিয়ে কিনা, এই মুহূর্তে খুলে দিবি, এই মুহূর্তে খুলে দিবি। ঠিক ওই মুহূর্তে আব্দুল্লাহ জুলবাজাদাইন তার জামা কাপড়টা খুলে উলঙ্গ হয়ে গেলেন। নিজের বুড়ি মা মাজুর অবস্থায় বিছানায় পড়েছিল, মায়ের কাছে গিয়ে বললেন, মা ইমান আনার কারণে আমার চাচা আমার সম্পদ কেড়ে নিয়েছে, খামারের নোটগুলো কেড়ে নিয়েছে, এমনকি পরনের জামা কাপড়টা পর্যন্ত কেড়ে নিয়েছে। ও মা তোমার কাছে কি এক টুকরা চাদর হবে নাকি, যে চাদরটা দিয়ে আমি আমার লজ্জাস্থানটা ডাকবো? মা এক টুকরা চাদর দিলেন, ওই চাদরটা দিয়ে কোনো মতে লজ্জাস্থানটা ডেকে আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর দিকে দিলেন দৌড়। যাওয়ার পর আল্লাহর নবীকে দেখতে পেলেন, তিনি তাহাজ্জুদের নামাজে জাগ্রত হয়েছেন। সালাম ফিরানোর পর আল্লাহর নবী দেখলেন একজন যুবক আল্লাহর নবীর বাড়ির দরওয়াজার সামনে দাঁড়িয়ে থর করে কাঁপতেছে। আল্লাহর নবী রাতের অন্ধকারে চিনতে পারেন নাই, বললেন, ও যুবক কি নাম তোমার, কোথা থেকে এসেছো? যুবক জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতদিন ঈমানের ছিলাম, ঈমান আনার কারণে আমার চাচা আমার বাড়ি থেকে বের করে দিয়েছে, আমার সম্পদ কেড়ে নিয়েছে, খামারের নোটগুলো করে নিয়েছে। ওগো নবীজি, এমনকি আমার পরনের জামা কাপড়টা পর্যন্ত কেড়ে নিয়েছে। জোরে শুনে বলেন আল্লাহু আকবার। ওগো আল্লাহর নবী, দুনিয়ার সব কিছু ছেড়ে আপনার কাছে চলে এসেছি, কিন্তু আল্লাহর কসম অন্তরের ঈমান আমি ছাড়তে পারি নাই, ছাড়িও নাই। বলুন আল্লাহু আকবার। নবীজি বললেন, আব্দুল্লাহ এই জায়গায় দাঁড়া, আমি ঘরের মধ্যে থেকে আসতেছি। নবীজি একটা চাদর নিয়ে এসে আব্দুল্লাহর গায়ের ওপরে দিয়ে দিলেন, বললেন, আজকে থেকে আমার এই চাদরের মালিক আমি তোরে বানায় দিলাম। সুবহানাল্লাহ কোন। আব্দুল্লাহর চোখে পানি, কয় কান্দিস কেন? ওগো আল্লাহর নবী, আপনার কাছে একটা আরজি আছে, শুনবেননি? একটু দোয়া আমার জন্য করেন না, শেষ রাতের তো সব দোয়া কবুল হয়। আল্লাহর নবী বললেন, বল বল কি দোয়া তোর জন্য করতে হবে আল্লাহর কাছে, আমি সেই দোয়াই করবো। ওগো নবীজি, আপনি আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার শাহাদাতের মওত দান করেন। আল্লাহু আকবার বলেন। ঈমান আনার বয়স মাত্র একদিন দুই দিন, এখনই শাহাদাতের তামান্না কলিজার মধ্যে জাগরণ ঘটে গেছে। আল্লাহ নবী হাত তুললেন, আল্লাহ আমার আব্দুল্লাহ ঈমানের কারণে সব কিছু ছেড়ে এসেছে, আল্লাহ আল্লাহ আমার আব্দুল্লাহকে তুমি শাহাদাতের মওত দান করো। আল্লাহ আব্দুল্লাহর রক্ত তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দিও। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। কয়েকদিন পরে তাবুকের যুদ্ধের ডাক পড়েছে, সব সাহাবীদের সঙ্গে সাহাবীও গিয়েছেন। আমার ভাই হয়তো বা জানতে পারে মদিনা থেকে তাবুকের দূরত্ব প্রায় 800 কিলোমিটার। 800 কিলোমিটার দূরে গিয়েছে তাবুকের যুদ্ধের জন্য, পায়ে হেঁটে গিয়েছে। হঠাৎ জ্বরে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহর নবী তখনও জানেন না আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেছে। মাগরিবের নামাজের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশটাকে গোসল দিচ্ছেন। আল্লাহর নবীও রাস্তা দিয়ে হেঁটে যান। আবু বকর, কার লাশ গোসল দিচ্ছ গো আবু বকর? কিছুই তো জানলাম না। আল্লাহর নবীকে আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি, আপনার আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। নবীজির মনটা খারাপ হয়ে গেল। ঈমানের কারণে বাড়ি ছেড়েছে, সম্পদ ছেড়েছে, খাবারের ওট ছেড়েছে, আমার আব্দুল্লাহ জিহাদের আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ফুপিয়ে ফুপিয়ে কাঁদলেন, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। নবীজি মাথা নিচু করলেন, কতক্ষণ পরে মাথায় উঠিয়ে বললেন, আবু বকর, লাশ গোসল দিচ্ছ, ভালো কথা, তার জানাজার নামাজ পড়াইবে না? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সাহাবীর ব্যাপারে এমন কথা তো কোনোদিন আপনি বলেন না, কেন তার জানাজার নামাজ পড়াবো না? আল্লাহর নবী বললেন, আমার আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতি আমি নবী নিজেই করব। জোরে বলেন না আল্লাহু আকবার। জানাজার নামাজ পড়ায় সাহাবীরা কবরে নামতে চায়। আল্লাহর নবী বলছেন, খবরদার কেউ কবরে নামবা না। সবার আগে আল্লাহর নবী নামার পরে আবু বকরের ডাক দিলেন, এ পাশে নামো, ওমরকে এ পাশে নামো।
কবর একটা পৃথিবীর শ্রেষ্ঠ তিনজন মানুষ সেই কবরের মধ্যে দাঁড়ানো। আল্লাহর নবী বললেন লাশটা আমার হাতে দাও। নবীজি লাশটা হাতের মধ্যে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ইশারা করলে বললেন, আল্লাহ আমি আব্দুল্লাহর উপরে খুশি আছি, আল্লাহ তুমি আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। লাশ দাফন হলো, নবীজি চলে গিয়েছে। আবু বকর উঠে না কবরের পাশ থেকে, থাপ্পড় মারতেছে কবর উপরে। সাহাবী বলছে, আবু বকর লাশ দাফন হয়েছে, সবাই তাঁবুতে চলে গেছে, তুমি যাও না কেন? কয় কি কপাল নিয়ে জন্ম নিয়েছিল রে আব্দুল্লাহ, ওর লাশের জায়গায় আমি আবু বকরের লাশটা কেন হলো না? আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। বুঝলেন, একদিকে ইমান আর একদিকে দুনিয়া। দুনিয়ার সব ছাড়ছে মাগার ইমান ছাড়ে নাই, ঠিক কিনা? আর আমরা 20,000 টাকার লেগে 20 লক্ষ টাকা সুদে লাগায় রাখছি এলাকার মানুষ, কথা বলেন ঠিক কিনা? আহা, আল্লাহু আকবার। মক্কা থেকে মদিনায় হিজরত করে নবীজি আসলেন। আমরা যখন আসি, যে মুরব্বীরা মুসাফা করে, পিচ্চিরা মুসাফা করে, সব মুরব্বীরা মুসাফা করে নবীজির কাছ থেকে চলে গেছে। দুইটা পিচ্চি আইছে, একটার বয়স 7 বছর, একটার বয়স হচ্ছে 10 বছর। কি গো আপনি কোত্থেকে আইছেন? কারে জিগাইতেছে? আল্লাহর নবীকে। আমি মক্কা থেকে এসেছি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আপনি আসছেন কেন এখানে? আমাকে মানুষজন তাড়াইয়া দিছে। কেন তাড়াইলো? পিচ্ছি মানুষ তো। সত্য প্রচার করছি তো এই জন্য, তাওহীদের দাওয়াত দিছি। সব মানুষ এখানে আপনাকে ভালোবাসলো, সম্মান করলো, মানুষ মক্কার মানুষ এত খারাপ, তাড়াইয়া দিল। আমার উপরে জুলুম করেছে। সবচেয়ে বেশি জুলুম করেছে কোনটা? কার নাম হচ্ছে আবু জেহেল। দুই ভাই ওখান থেকে নবীজির সালাম দিয়ে বাইরে হয়ে গেছে। একটা আর একটা চোখের দিকে তাকায় বলে, ভাইরে এত ভালো মানুষরা যে মানুষটা কষ্ট দিছে, এই আবু জাহিল্লারে কোনো দিন পাইলে আবু জাহিল্লার একদিন কামগো একদিন। আল্লাহু আকবার বলেন না। নবী প্রেম আছে না নাই? কয়েকদিন পরে বদরের যুদ্ধের ডাক পড়ছে। এই মদিনাবাসী, আর সময় নাই, বাড়িতে যার যা আছে নিয়ে এসে হাজির হও, জিহাদে যাইতে হবে। বুড়া ল্যাংড়া লুলা কানা বোবা যা আছে বয়রা সব এসে হাজির। সুবহানাল্লাহ বলেন না। মাজা বেকা বুড়া লাঠি নিয়ে এসে হাজির। আল্লাহ নবী বলছে, কেমনে যাইবা জিহাদে? তুমি তো নিজেই নড়তে পারো না। আল্লাহ নবী বাড়িতে থাকি কেমনে, আপনি ডাক দিছেন, আপনারা ভালোবাসি না? আল্লাহু আকবার বলেন না। নবীজি সারিবদ্ধ করছে, সবারে তো নেওয়া যাবে না, বাছাই করে শক্তিওয়ালাদের নিতে হবে। ওই পিচ্ছি দুইটা গেছে বাড়িতে, যে দেখে মা কান্দে। আম্মা কান্দেন কেন? বাজান রে, সব বাড়ি থেকে মুরব্বী গেল, পুরুষ গেল নবীজির জিহাদে শামিল হইতে, কাফেলায় যুক্ত হতে। তোর বাপ তো জীবিত নাই, তোর বাপটা জীবিত থাকলে আজকে তোর বাপটাও যাইতো। আমার মনটা বড্ড খারাপ যে আমার বাড়ি থেকে একজন নবীজির সাথে শরীক হইতে পারলো না। আল্লাহু আকবার। পিচ্ছি দুইটা বলে, আম্মা একটা কথা বলি। কয় বল। একটু অনুমতি দেন, আমরা দুই ভাই নবীজির ওই জিহাদি কাফেলায় শামিল হতে চাই। মা চোখের পানে মুইসে বলতেছে, বাজান রে, এতদিন পরে মনে হচ্ছে আমার পেটটা সার্থক যে তোদের মতো মুজাহিদ আমি পেটের মধ্যে ধারণ করেছি। আল্লাহু আকবার। দেরি করিস না, যা। মা কপালে চুমু দিয়ে বলল, আল্লাহর হাবিবের জিহাদি কাফেলায় শামিল হয়ে যা। আল্লাহর নবী সারিবদ্ধ করে রেখেছেন অনেক সাহাবীকে। দুই ভাই গেছে, যাওয়ার পরে বড়টাই বলতেছে, ভাই রে ছোটটারে তুই পিছনে যা, কারণ দুইটারে এক লগে দেখলে খেদাইয়া দিবে। 3-4 জন 5 জন পরে বড়টা আগে দাঁড়াইছে, দুই পায়ের আঙ্গুলের উপরে ভর করে টুটিটারে উঁচু করে, যেন নবীজি বুঝে যে একটু বড়। নবীজির কাছে আইসে একবার চেহারার দিকে তাকায়, একবার পায়ের দিকে তাকায়। কি গো কোথায় যাবা? আল্লাহর নবী জিহাদে যাব। বয়স কত? কয় 10 বছর। জিহাদে যাওয়া যাবে না, যাও বাড়িতে যাও। বাড়িতে কে আছে? কাম্মাস। আল্লাহর নবী বলছে মায়ের খেদমত করো, যাও। যাও লাগবে না। আল্লাহর নবী সব বাড়ি থেকে পুরুষ মানুষ এসেছে, আমার বাড়িতে তো কেউ নাই, কে আসবে? আমার বাপ তো মৃত। আল্লাহর নবী ফিরে দিয়েন না। কয় মায়ের খেদমত করো। কয় কোন মায়ের? কয় তোমার মায়ের। আল্লাহর নবী সেই মাই তো শেষ বিদায় দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলছে তোমার মা পাঠিয়েছে? কয় ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ। আল্লাহর নবী বলছে যা কবুল। সুবহানাল্লাহ কোন। বড়দের সাথে পিচ্ছি 10 বছরের পোলা দাঁড়াইছে। কতক্ষণ পরে ওই ছোটটা 7 বছরের, কি গো তুমি কই যাবা? আল্লাহর নবী জিহাদে যাব। কয় জিহাদ এটা আবেগের জায়গা না, বাড়ি যাও। আল্লাহর নবী বড়টারে নিলে আমারও নিতে হইব। কে? কয় বড়টার চাইতে আমার শক্তি বেশি। সুবহানাল্লাহ কইতেন না? কয় বুঝবো কিভাবে তোমার শক্তি বেশি? কয় কুস্তিতে লাগান, যদি না পারি খেদায় দেন। আল্লাহু আকবার। তারপরে জিহাদে যাবে। এই বড় জন এদিকে আসো, তোমার চেয়ে নাকি শক্তি বেশি। কয় আল্লাহর নবী লাগায় দেখেন না পারে কিনা।
সরুর জন্য বলতেছে লাগো, সরুটা তো আসলেই পারবে না, ঘাড়ের উপরে হাত দিয়ে ফিস ফিস করে বলে দিছে, ভাই রে তুই তো কবুল, আমার ঠগাইস না, জীবনও পারতাম না, তোরে ধাক্কা মারবো, নিচে পড়ে যাবি, এমন জাতা মারমো, ভাবসাব লইবি, তোর গায়ে কোনো শক্তি নাই, সব শক্তি আমার আল্লাহ। ধুতিওয়ালাদের ওখানে পালাই, কথা বলেন ঠিক না? আবু জাহেল পুলিশ আছে তো সামনে, মানে সেনাবাহিনীর যেহেতু সেনাপ্রধান, প্রোটেকশন আছে, কার সাহস আছে, কল্লা উড়িয়ে দিব, দেহ আলাদা করে ফেলবো, বুক চিরে ফেলবো, বউ বিধবা করবো, মাকে সন্তান হারা করবো, খুব তর্জন গর্জন দিচ্ছে সেনাবাহিনীর সামনে প্রোটেকশন নিয়ে। পিচ্ছি দুইটা কেমনে যে ফাঁক ফকর দিয়ে ঢুকে গেছে আবু জাহেল্লা পর্যন্ত। একটা আর একটা চোখের দিকে তাকাই, ছোট মানুষ না, উপরে হাত পায় না। আবু জাহেল তো ঘোড়ার উপরে বসা, কয় ভাই রে ওখানে আঘাত না করে ঘোড়ার পায়ে আঘাতটা কর। আঘাতটা করলো, আব্দুল্লাহ ইবনে মাসউদ ওখানে রেডি ছিল। আবু জাহেল যেমনি পড়ে গেছে, চুলগুলোকে মুষ্টিবদ্ধ করে কল্লার উপরে তরবারি দিয়ে দেহ থেকে কল্লাটাকে আলাদা করে ফেলেছে। জোরে বলেন আল্লাহু আকবার। শেষ আবু জাহেল, ছোট্ট দুইটা বাচ্চার মাধ্যমে আল্লাহ শেষ করে দিলেন। হাতের উপরে কোপ দেওয়া হয়েছে, হাতটা ঝুলতেছে, কেটে পড়ে যায় নাই। কার? ভাইয়ের। বাম পায়ের নিচে ডান হাতটাকে রেখে টান দিয়ে ছিঁড়ে ফেলে হাতটাকে তুলে দূরে নিক্ষেপ করে জিহাদে ঝাঁপিয়ে পড়েছে। রসগোল্লার উপরে ভর করে ইসলাম আসে নাই, অনেক ত্যাগ তিতিক্ষা রক্তের বিনিময়ে ইসলাম এই দেশে, এই পৃথিবীতে কায়েম হয়েছে। কথা বলেন ঠিক না? শোনেন, খুব সহজ করে বুঝবেন। এলাকায় কিছু লোক দেখবেন বিয়ের পরে 16 বছর বাচ্চা হয় নাই, আল্লাহর কাছে প্রতিদিন দোয়া করে, আমাদের কাছে এসে কান্নাকাটি করে, হুজুর একটু দোয়া করে দেন। নিজেও দোয়া করে, আল্লাহ কানা হোক, ল্যাংড়া হোক, বুবা হোক, একটা বাচ্চা দেও মাহবুদ। কথা বলেন না কেন? 4টা বাচ্চা দিয়েছে এই মজিবুর ভাইকে আল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আপনাদের বাচ্চা কাচ্চা আছে। সহজে বাচ্চা কাচ্চা যারা পায় ওরা অতটা বুঝে না কি জিনিস, কি নিয়ামত বাচ্চা কাচ্চা। আর যেটা 16 বছর অপেক্ষা করে আছে ওটা জানে যে একটা বাচ্চার দাম কত। কথা বলেন ঠিক কেনা? আমাদের বিষয়টা হয়ে গেছে সহজে বাচ্চার মতো ইমান পেয়ে গেছে। বাপ ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, জন্মের 7 দিন পরে আকিকা দিয়ে দিছে, নাম রেখে দিছে আব্দুর রহমান। কিন্তু এই ইমান যে কত দামি দৌলত এটা কিন্তু আমাদের দেশের মানুষ বুঝে না। আমাদের দেশের মানুষ যদি ইমানের দৌলত বুঝতো, জীবনেও সুদ খাইতো না, ঘুষ খাইতো না। কথা বলেন ঠিক কেনা? ভাই কয়দিনের জিন্দেগি, কয়দিনের, কার জন্য হারাম খাচ্ছেন? এই তাকান, হারামটা খাচ্ছেন কার জন্য? আপনি বলবেন আপনার বউ বাচ্চার জন্য। আপনি কয় টাকার ভাত খান? কয় টাকার ভাত খান আপনি? ম্যাক্সিমাম মানুষ হারামটা খায় মূলত পরিবারকে একটু ভালো রাখার জন্য। ও ভাই, হারাম খায়া হারাম উপার্জন করে যেটা জমায় রাখবেন, লিখে নিয়ে যান আজকে কলিজার মধ্যে। এই হারামের পয়সা খায়া আপনার সন্তান আপনি কবরে যাওয়ার পরে কোনোদিন দোয়া করবে না, দোয়া করবে না। ওই বদমাইশ ওই বেচে কিনাই খালি থাইল্যান্ড ব্যাংকক ঘুরে শেষ করবে। কথা বলেন ঠিক না? আপনি লিখে নিয়ে যান, হারাম যাও বাবা যাও। হারাম খায়া হারাম উপার্জন করে কখনো সন্তান সন্ততি ভালো বানানো যায় না। চ্যালেঞ্জ করলাম। মেয়েদের মহিলা প্যান্ডেল আছে নাকি আপনাদের? মা বোনদের পেটটা বড় দামি পেট। এই পেট থেকে মিজান আজহারি বাইর হয়, এই পেট থেকে মামুনুল হক বাইর হয়। কথা বলেন না কেন? এই পেট থেকে আল্লামা সাইদি বের হয়, এই পেট থেকে জুনায়েদ বাবুনগরী বের হয়। সুতরাং যে পেট পবিত্র ওই পেট থেকে আল্লাহর ওলি তৈরি হবে, আর যেই পেটে হারাম ঢুকেছে ওই পেট থেকে কখন আল্লাহর ওলি তৈরি হতে পারে না। ঠিক কেনা? সবাই আল্লাহর ওলি আপনারা মনে করেন খালি জুব্বা টুপি লাগাইলে আল্লাহর ওলি নাকি? অনেক মানুষ আছে যারা প্যান্ট শার্ট পরে কিন্তু অন্তরটা অনেক জুব্বাওয়ালার চাইতেও নিট অ্যান্ড ক্লিন এবং তাকওয়ায় ভরপুর। কথা বলেন ঠিক কেনা? সুতরাং আল্লাহর ওলিকে হুজুর হলি আল্লাহর ওলি হবে, আর সাধারণ মানুষ আল্লাহর ওলি হবে না, বিষয়টা এরকম না। আর তাকওয়া হা হুনা, তাকওয়ার জায়গাটা কোথায়? অন্তরে। অনেক মানুষ আছে দেখবেন হাত তুললেই চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে, আর অনেক দাড়িওয়ালা মানুষও আছে দেখবেন কোনোদিন এর কাঁদতে দেখলেন না মোনাজাতে। কিছু মানুষ নামাজ পড়ে আল্লাহু আকবার ধীর স্থিরভাবে নামাজ পড়ে, দেখলেই মনে হয় যে আল্লাহর সাথে প্রেমে মশগুল হয়ে গেছে, এই জন্য মসজিদ থেকে বাইর হইতে যাচ্ছে না। ঠিক কেনা? ভাই হাতটা জোর করে বলি, হারাম খায়েন না। কয়দিনের জিন্দেগি? কাফনের তো পকেট নাই ভাই, কয় টাকা নিয়ে যাবেন আপনি? পৃথিবীর বুকে আরামে তারাই আছে যারা হালাল খায়। হালালে যে কি শান্তি, কি বারাকা, এটা বুঝবেন তখনই যেদিন থেকে খাবেন। এর লাগে দেখবেন একজনের 8টা বাচ্চা, কোনো সিজার নাই, আর একজনের 2টা হয়েছে, 4বার পেট কাটে। কথা বলেন না কেন? হালাল খাবেন। অনেকে দেখবেন রিক্সাওয়ালা, ভ্যানওয়ালারা 1 কেজি গরু গোস্ত একাই খেয়ে ফেলছে, 1 কেজি মিষ্টি একাই খেয়ে ফেলছে। ইমাম সাহেব মাশাআল্লাহ, কোনো ডায়াবেটিস নাই, কিচ্ছু নাই, কোনো ঝামেলা নাই,
বেতন পাচ্ছে 7,000 8,000, আরেকজন কামাচ্ছে 3 লাখ, খালি ঢ্যাপ ঢ্যাপ করে তাকায় থাকে, রসগোল্লা বছরে একটাও খাইতে পারে না। ডাক্তারের নিষেধাজ্ঞা জারি হয়েছে, কথা বলেন ঠিক কিনা? গরুর গোশ নেওয়া যাবে না, জাহাঙ্গীর কবিরের ফর্মুলা চলতেছে, আছে না? হার্টে ব্লক, অমুক তমুক। অসুস্থতাকে আমি বলতেছি না এটা আযাব, না সেটা বলছি না, আমি বলছি হারামে আরাম নাই, আরাম আছে হালালে হালালে হালালে, ঠিক কিনা? শোনেন, পৃথিবীতে সুখী যদি হইতে চান কয়েকটা ফর্মুলা মনে রাখবেন, এটা আমার কথা না, নবীজির কথা। আল গিনা গিনান নাফস, অন্তরটাকে ধনী বানান। মনে রাখবেন, আল্লাহ তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই, আমি যার যোগ্য না তুমি এর চাইতে আমার বেশি দিছো। সুবহানাল্লাহ কোন না? এমিয়া সবাই এটা ভাববেন। কি ভাববেন? আল্লাহ তুমি যা দিছো আমি এটার যোগ্য না, তুমি আমার বেশি দিয়ে ফেলাইছো। এই থিমটা যদি মাথার মধ্যে রাখেন, পৃথিবীতে কোনো অসুখী মানুষ পাবেন না, ঠিক কিনা? যে আল্লাহ তুমি যা দিছো এর যোগ্য আমি। মজিবুর ভাই বলতেছে, আল্লাহ তুমি যা দিছো, আমি মজিবুর এখানে পড়ে থাকলে হয়তো আজকে দোকানদারি করা লাগতো, আর তুমি আমার আজকে শিল্পপতি বানায় দিচ্ছ। আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা মানুষ, আপনি ততদিন পর্যন্ত পৃথিবীতে ভালো আছেন যতদিন সুস্থ আছেন। সুস্থতার নিয়ামত যদি আপনার ভিতরে থাকে, পৃথিবীতে আপনার চেয়ে বড় ধনী আর কেউ নাই, ঠিক কিনা? কামাইলেন 20 লাখ, মুখে তালা মারা, ঘোড়ার ডিমেরও লাভ নাই। কামাইলেন 20,000, কিন্তু যা দিবে দুমড়ায় মুচড়ায় খাচ্ছেন, পেটে হড়মড় করে হজম হয়ে যাচ্ছে, সকালবেলায় ক্লিয়ার পেট, আবার সুস্থ, আগামী দিন আবার খাওয়ার চিন্তা, ঘোরার চিন্তা, নামাজে মজা, তেলাওয়াতে মজা, ঘোরাফেরায় মজা, কথা বলে মজা, বউয়ের সাথে মজা, বাচ্চার সাথে মজা। আর হারামখোর যেখানে যায় ওখানেও অশান্তি, মানুষে সালাম দেয় না, কয় ঘুষখোর, মদখোর, সুদখোর, বাটপার, লম্পট, সিটার, কত যে কথা বলে, সামনে বলে না পেছন থেকে গালি দেয়, কথা বলেন ঠিক কিনা? অন্তরটাকে ধনী বানান। সুখী হতে চাইলে যাদের বাপ মা জীবিত আছে, বাপ মার খেদমত করেন। মনে রাখবেন, হুজুর দোয়া করলে কবুল হবে কিনা গ্যারেন্টি নাই, পিসেব দোয়া করলে কবুল হবে কিনা গ্যারেন্টি নাই। গ্যারেন্টি আছে আপনার বুড়ো বাপ মা দোয়া করলে যে দোয়া কবুল হবেই হবে। বাপ মার খেদমত করে না, বদমাশে যায় সিলেটে 20,000 টাকা নিয়ে। কথা বলেন না কেন? এই শুনেন, পৃথিবীতে কেউ আপনাকে নিঃস্বার্থ ভালোবাসে না, কেউ না, আপনার অবস্থানকে ভালোবাসে। কথা কয় না? আপনার কি কাকে ভালোবাসে? অবস্থানকে, ব্যক্তিত্বকে। হুজুর বক্তা ভালো বউ ওয়াজ করে ভালোবাসেন, ইমাম সাহেব ইমামতি করে ভালোবাসেন, পয়সাওয়ালা মানুষ দান সদকা করে ভালোবাসেন। পৃথিবীতে নিঃস্বার্থ আপনারা ভালোবাসে যিনি, আপনার মা, আপনার মা, আপনার মায়ের পর আপনার বাপ, আর কেউ না। হাতটা জোর করে বলি, নামাজ রোজা যেমন ফরজ, বাপ মার খেদমত করা আল্লাহ ফরজ করে দিয়েছে। এদেশের মানুষ এটা বোঝে না, এরা মনে করে নামাজ রোজা এটা ফরজ, বাপ মার খেদমত করা মনে হয় সুন্নত নফল। না, বাপ মার খেদমত করা ফরজ। ম্যাক্সিমাম মানুষ বুঝে তখন যেদিন বাপ মা মারা যায়। তাকান, এক সময় পকেট ভরা টাকা আসবে, বাপ মার ঘরে থাকবে না, সেদিন কাঁদবেন, কি সম্পদ হারিয়েছেন। আরে মা, সেই মা জোহরের নামাজের পরে কোনোদিন দেখবেন না কোনো মাকে ভাত খাইতে। মা ভাত খায় সবার পরে, কেন? আসরের আগ পর্যন্ত মা অপেক্ষা করে যে সন্তান সন্ততি কুটটুক খাইলো, নিচে যতটুকু পড়ে থাকে ওইটা যায়, মা চাইটা পিঠা খায়, তারপরে উঠে চলে যায়। কোনোদিন কোনো মাকে দেখবেন না অভিযোগ করেছে, কিরে আমার লাগে এক টুকরা গোশত কেন রাখলি না? কথা বলেন ঠিক কিনা? আপনি বিদেশ গিয়েছেন, দেখবেন মার মুরগির ডিম বিক্রি করা, লাভ বিক্রি করা টাকা 60 টাকা 70 টাকা হয়, ওটা মুষ্টিবদ্ধ করে মা সন্তানের হাতে তুলে দেয়। যদিও 70 টাকা 80 টাকা 100 টাকা, বিশ্বাস করেন এক সময় হয়তো বা 10 লাখ কামাবেন, ওই 100 টাকার ভালোবাসা আর পাবেন না, পাবেন না, পাবেন না, ঠিক কিনা? মা বড় দামি জিনিস। দুবাই মাহফিল ছিল আমার, একা মানে মার্কেটে আসলাম, দেখলাম যুবক কেনাকাটা করে ভরে ফেলাইছে। কি গো এত কিনলেন, কেমনে নিবেন? হুজুর 4টা বছর পরে দেশে যাচ্ছি, যারাই ফোন দিলাম সেই বলে এটা এনো সেটা এনো। বললাম বাপ মার লাগে কিছু নেন নাই? হুজুর দিলাম মায়ের ফোন, মা তোমার জন্য কি নিব? কয় বাজান 4টা বছর আমার বুকটা খা খা করছে, তোরে সরাসরি কাছে পাই না, তোর গায়ের গন্ধ আমি পাই না। বাজান রে, আমার বুকের মানিক, আমার বুকে ফিরে আয়, আমার তোকে দরকার, আমার কোনো সামানা দরকার নাই। এর নাম মা, 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 ঠিক কিনা? বিদেশ থেকে সন্তান আসলে সবাই হাতের দিকে তাকায়, লাগেজের দিকে তাকায়, কি আনছে না আনছে। মা বাপ চেহারার দিকে তাকায়, এর নাম মা, এর নাম বাবা। বাপ মারে কেউ কষ্ট দিবেন না, ইনশাল্লাহ বলেন, ঠিক জোরে বলেন। বাপের খেদমত করবেন, ইনশাআল্লাহ।